This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফারাক্কায় 9 বছরের শিশুকন্যাকে ঘনধর্ষণ খুনের ধৃত দুজনকে দোষী সাব্যস্ত করল আদালত। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। কৌশিক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের প্রতিনিধি কৌশিক। দেখো, যে ফারাক্কায় যে নৃশংস ঘটনা ঘটেছিল, গণধর্ষণ করে যে খুনের ঘটনা, সেই ঘটনার 59 দিনের মাথায় কিন্তু দোষী সাব্যস্ত করলো জঙ্গিপুর আদালত। আজ জঙ্গিপুর আদালতে তার যে দোষী সাব্যস্ত করা হয় দুই অপরাধীকে, অর্থাৎ যিনি শুভজিৎ হালদার এবং অপরদিকে ছিল দীনবন্ধু হালদার। প্রথমে এই ঘটনা তদন্তে নেবে দীনবন্ধু হালদার গ্রেপ্তার হয় এবং তারপরে কিন্তু সেই ষড়যন্ত্রে সামিল হওয়া এবং গণধর্ষণ অভিযুক্ত ছিল শুভজিৎ হালদার, এবং দুইজনকেই কিন্তু আজ দোষী সাব্যস্ত করে। দীনবন্ধুর বিরুদ্ধে অপহরণ করে ধর্ষণের মামলা এবং সেখানে শুভজিতের ক্ষেত্রে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত থাকার কারণে দুজনকে দোষী সাব্যস্ত করেছে। যে ঘটনাটি ঘটেছিল যে ফারাক্কায় যে দশমীর পরের দিন, অর্থাৎ অক্টোবরের 13 তারিখ, যে সেই সময় এক নাবালিকাকে ফুল দেওয়ার নাম করে, 10 বছরের নাবালিকা, তাকে ফুল দেওয়ার নাম করে যে বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং তারপরে খুনের ঘটনা ঘটাইছিল, সেই নিয়ে কিন্তু একটা বিভিন্ন মহলে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল এবং নারী নিরাপত্তা যে লালসার একের পর এক শিকার হচ্ছিল, সেই জায়গায় 59 দিনের মধ্যে যে দোষী সাব্যস্ত হওয়া, আগামীকাল সম্ভবত রায়দান, অর্থাৎ যে তাদের যে শাস্তি প্রদান হবে, সেই জায়গায় আমাদের আগামীকাল সাজা ঘোষণার দিকে। কৌশিক, আপাতত তোমাকে ধন্যবাদ। মার্ডার, রেপ, গ্যাং রেপ, এই ধরনের এই সেকশনগুলো এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে চার্জ ফ্রেম হয়। আজকে 59 দিনের মাথায় এদেরকে দুজনকেই দোষী সাব্যস্ত করা হলো। বিএনএস এর যে নতুন আইনে আমাদের আছে, আইপিসিকে জায়গায় এসে এতে এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে এদের এগেনস্টে চার্জ ফ্রেম করা হয়েছিল এবং এই সব কটা সেকশনই, যে কটা সেকশনে প্রসিকিউশন চার্জ ফ্রেম করেছিল, প্রত্যেকটাই আজকে প্রমাণিত হলো। আবহাওয়ার খবর, উত্তরে হাওয়া জোরদার হতেই শীতের দাপট। কাল থেকে বাংলায় শৈত্যপ্রবাহের সতর্কতা। কাল পুরুলিয়া, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দপ্তর আর কি বলছে জানবো। প্রতিনিধি কমলেশ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, দেখো, পশ্চিম হিমালয়ে খুব ভালো তুষারপাত হয়েছে এবং সেই হিমেল হাওয়া উত্তর ভারত জুড়ে এমন মানে কাঁপুনি দেওয়া ঠান্ডা বলা যায়। দিল্লির তাপমাত্রা 4.5 ডিগ্রিতে নেমে গিয়েছে এবং সেই হিমেল হাওয়া সরাসরি পূর্ব ভারতে চলে আসছে। এই মুহূর্তে কোনো বাধা নেই। আগামী 4-5 দিনে তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই, উল্টে ঠান্ডা আরো বাড়বে। ফলে পশ্চিমের দিকে অনেকগুলো জেলায়, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে শৈত্যপ্রবাহ কাল থেকেই কিছু জেলায় এবং বাকি জেলায় শনিবার, রবিবার বাঁকুড়া জেলাতেও শৈত্যপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। এবং কলকাতার তাপমাত্রা আজকে 14 ডিগ্রির নিচে নেমেছে। এটা 12 ডিগ্রিতে শনিবার দিন নেমে যেতে পারে, এরকমই আবহাওয়া দপ্তর জানিয়েছে। অর্থাৎ শীত প্রেমীদের জন্য একটা বেশ বড় সড় সুখবর। ধন্যবাদ তোমাকে কমলেশ।